আচ্ছা, অ্যামাজনের যে S3 আছে ওখানে হচ্ছে ভিডিও আপলোড করতে হবে কিভাবে সেটা আজকে বলে দিচ্ছি। গুগলে এসে AWS লিখবেন। লেখার পরে AWS এর দেখবেন অনেকগুলো অপশন ওপেন হয়ে যাচ্ছে সার্চে। তো এখান থেকে যেটা আছে aws.amazon.com এটাই ক্লিক করে ওপেন করবেন। ঠিক আছে? এটা ওপেন করার পর আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড। ঠিক আছে? এখানে সাইন ইন বলে একটা অপশন আছে। সাইন ইনে ক্লিক করবেন। রুট ইউজার এখানে চাইছে। এখানে দিতে হবে তাহলে হচ্ছে জিমেল অ্যাড্রেসটা। জিমেল অ্যাড্রেস কি আছে আপনার? MAZO PESTIE এটা। আচ্ছা, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। আপনাকে পাঠিয়ে দেওয়া হয় পাসওয়ার্ড। ঠিক আছে? আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। দেন এটা লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পরে কি হচ্ছে, পুরো অ্যাকাউন্ট আপনার কমপ্লিট করা আছে। ঠিক আছে? সমস্ত কিছু রেডি আছে। বিলিং থেকে শুরু করে সব কিছু অ্যাড করা আছে। এটা কোথায় আছে? এটা না, এটা থাকবে হচ্ছে এশিয়া মুম্বাই। ঠিক আছে, হচ্ছে মুম্বাই হয়ে গেছে। এবার হচ্ছে কি করতে হবে, প্রথমে আমাদের ভিডিও কোথায় স্টোরেজ থাকবে, অ্যামাজনে অনেক সার্ভিস আছে। তার ভেতরে শুধুমাত্র ইউজ হবে এখন হচ্ছে S3। এই যেখানে দেখবেন রিসেন্টলি ভিউড বলে একটা অপশন আছে S3। নাহলে এখানে সিম্পল S3 সার্চ করে নেবেন। যেরকম S3 চলে আসবে, S3 উপরে ক্লিক করবেন। S3 উপরে যখনই ক্লিক করবেন তখন দেখবেন এখানে একটা অপশন দিচ্ছে ক্রিয়েট বাকেট। ঠিক আছে? এখন বাকেট আমি ক্রিয়েট করে দিচ্ছি, বাট আপনাকে আর কোনো বাকেট ক্রিয়েট করতে হবে না। তো ক্রিয়েট বাকেটে ক্লিক করার পরে এখানে বাকেটের নাম দিচ্ছে। ধরুন আমি মুভি মুভি ব্লাস্টার বাকেটের নাম দিয়ে দিলাম। ঠিক আছে? ওনারশিপ রেকমেন্ডেশন থাকলো। আচ্ছা, এটা জাস্ট আমি করে দিচ্ছি। ডিসেবল যা আছে থাকলো। ক্রিয়েট বাকেট, আমি বাকেটটা ক্রিয়েট করে নিলাম। এই যে এটা হচ্ছে আমাদের বাকেট ক্রিয়েট হয়ে গেল। দেন এর ভেতরে ঢুকতে হবে। আপনি যখন হচ্ছে এবারে আসবেন, ধরুন হোম পেজে যখন লগ ইন করলেন, আপনি করার পর এখানে দেখতে পাবেন, অথবা সার্চ করে নিলেন যেটা খুশি। আমি এখান থেকে ডাইরেক্ট ক্লিক করছি। ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে হচ্ছে বাকেটের একটা অপশন আছে, মুভি ব্লাস্টার বলে একটা অপশন আছে। ঠিক আছে? এই মুভি ব্লাস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখবেন এখানে হচ্ছে ভিডিওটা আপলোড করার জন্য একটা অপশন চলে আসবে। তো এখানে সিম্পল আমি একটা ডেমো কোনো ভিডিও আপলোড করে দিচ্ছি। ঠিক আছে? ধরুন ডেমো একটা ছোট্ট ভিডিও, কিছু একটা ভিডিও। ধরুন সাপোজ এই একটা জাস্ট মুভি আছে আমার কাছে, আমি এটা জাস্ট ডাউনলোড করছি কোনো জাস্ট মানে ইউজের জন্য। ঠিক আছে? পরে এটাকে দরকার পড়লে আপনি চেঞ্জ করে দেবেন। এখানে আপলোডে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে অপশন দিয়ে দেবে কি আপলোড করতে চাইছেন। অ্যাড ফাইল, অ্যাড ফোল্ডার। আমি অ্যাড ফাইলে ক্লিক করলাম, আমার টেক্সট ওপেন হয়ে গেল। আপনার যে ফাইল লোকেশন থাকছে সেখান থেকে ফাইলটাকে নিয়ে এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করে দেবেন। দিয়ে কি হবে, এটা আপলোড হবে কিন্তু এখানে। এই যে দেন হচ্ছে এখানে আপলোড আছে, আপলোডে ক্লিক করবেন। যে আপলোডে ক্লিক করবেন দেখুন উপরে আপলোডিংটা হওয়া শুরু হয়ে গেল। ঠিক আছে? এখানে হচ্ছে এটা আপলোড হচ্ছে। নিয়ার অ্যাবাউট 4-5 মিনিট লাগছে আপলোড হতে। ঠিক আছে? এটা হতে থাকতো ততক্ষণ আপলোড। আমি এটাকে একটু পজ করি নাকি আপলোড হওয়ার সময় টুকুনি। এটা আপাতত হয়ে এসছে। আর 4% মতন বাকি আছে। এটা হয়ে যাক। আপলোডিংটা কমপ্লিট হয়ে গেল। তো এবার কি করবেন, এটা ক্লোজ করে দিলেন সিম্পলি। ক্লোজ করে দেওয়ার পর দেখুন এই দেখুন ভিডিওটা এখানে চলে এসছে। ঠিক আছে? হোম পেজে আসলেন। হোম পেজে S3 তে আসলেন। S3 তে আসার পরে হচ্ছে আপনার মুভি ব্লাস্টার আছে, মুভি ব্লাস্টার ওপেন করলেন। করে এই যে এখানে ভিডিওটা চলে এসছে। এবার ভিডিওটা যখন ক্লিক করবেন এখানে দেখবেন অনেক কিছু লিঙ্ক আছে। এই যে অবজেক্ট ইউআরএল বলে একটা অপশন আছে। ঠিক আছে? এইটা এটা কপি করে নেবেন। এটাকেই হচ্ছে অ্যাপের ভেতরে কিন্তু পেস্ট করতে হবে। এটাকে আপনি যদি সিম্পল এখানে পেস্ট করেন না, অ্যাক্সেস ডিনাইড। S3 ইউআরএলটা কপি করে পেস্ট করি।
শোনা অবজেক্ট ইউআরএলটাই থাকবে আই থিঙ্ক। জাস্ট এ সেকেন্ড। ওকে, তো ওটা ঠিক হয়ে গেছে। জাস্ট একটা কনফিগারেশন ঠিক করা হয়ে গেছে। তো আপনাকে কি করতে হবে, জাস্ট বাকেটে আসবেন। আবার প্রথম থেকে বলে দিই, অ্যামাজন ওপেন করলেন, এরকম থাকবে। দেন S3-তে ক্লিক করবেন, S3 ওপেন হবে। S3 ওপেন হওয়ার পর এখানে মুভি ব্লাস্টার আছে, মুভি ব্লাস্টারে ক্লিক করবেন। করে এখানে যে ভিডিওটা চাইবেন আপনি আপলোড করে দিলেন। আপলোড করার পরে ভিডিওটার ভেতরে ঢুকবেন। ঢোকার পরে দেখবেন অবজেক্ট ইউআরএল বলে একটা অপশন আছে। এই অবজেক্ট ইউআরএলটাকে আপনাকে কপি করতে হবে। কপি করার পর সাপোজ যে কোনো জায়গায় এটাকে যদি পেস্ট করেন, এটা হচ্ছে রানিং চলতে শুরু করে দেবে। তো এইটাকে কি করতে হবে, এই ইউআরএলটাকেই আপনাকে হচ্ছে ওটিটির ভেতরে পাবলিশ করতে হবে। ঠিক আছে, আমি সাপোজ ধর মুভি ব্লাস্টার ওপেন করে নিচ্ছি, আমি করে দেখাচ্ছি। ধরুন সাপোজ এই মুভির ভেতরে অল মুভিজে আসলাম, এটা আছে। এটাতে গিয়ে এই এডিট ভিডিওতে ক্লিক করবেন। সরি, এডিট ভিডিও নয়, আপলোড অ্যান্ড ডাউনলোড, এটাতে ক্লিক করবেন। এই যে এখানে যেমন এই অ্যাপ মুভিব্লাস্টার.com ভিডিও সেটা দেওয়া আছে না, এখানে কি করতে হবে, এখানে আপনার হচ্ছে সাপোজ ধরুন এটা অ্যামাজন থেকে আসছে, তো অ্যামাজন S3 ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেস্ট করবেন, করে এখানে অ্যাড করে দেবেন। এই দুটো অ্যাড করতে হয় প্রথমে। লেভেল দেবেন একটা, আগের দিনে ভিডিওটা দেখেছি, লেভেল দেবেন, অর্ডার দেবেন, সোর্স দেবেন অ্যামাজন S3। এখানে হচ্ছে ওই পুরো লিঙ্কটা পেস্ট করবেন, করে অ্যাড করবেন। ঠিক আছে, এটা কি হলো, এখানে এই যে এটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এটা এখান থেকে চলতে থাকবে। ব্যাস, আর কিচ্ছু না। এইভাবে আপনাকে হচ্ছে টোটালটা হ্যান্ডেল করতে হবে। এইভাবে হচ্ছে আপনি যতগুলো আপনার ভিডিও থাকুক আপনি আপলোড করলেন। ভিডিও আপলোড করা হয়ে গেলে এখান থেকে এই লিঙ্কটাকে কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দেবেন, ব্যাস তাহলেই কমপ্লিট।